আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেন, হে মানুষ, তোমরা ক্ষমা করতে শিখো এবং উপেক্ষা করো। তোমরা কি ভালোবাসো না? তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন? সূরা আন-নূর। মহান আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা সবসময় সত্য কথা বলো, যদিও তা তিক্ত হয়। সূরা আহজাব। কারণ মিথ্যা বলা মহাপাপ, তাই আমাদেরকে সবসময় সত্য কথা বলতে হবে। আল্লাহ তাআলা দুঃখ কষ্টে ধৈর্য ধরা সম্পর্কে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা বাকারা। আল্লাহ তাআলা নম্র এবং বিনয়ী সম্পর্কে বলেন, রহমানের বান্দারা তারাই যারা পৃথিবীতে বিনয়ের সাথে চলে। সূরা ফুরকান। অর্থাৎ সবসময় নম্র, ভদ্র এবং বিনয়ের সাথে চলাফেরাটাই আল্লাহর কাছে পছন্দনীয়। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা অন্যের প্রতি অন্যায় করো না এই সম্পর্কে বলেন, কোনো জাতি যেন অন্য জাতিকে উপহাস না করে, হতে পারে তারা তাদের থেকেও উত্তম। সূরা হুজরাত। আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রহমত থেকে কেবল পথভ্রষ্টরাই নিরাশ হয়ে যায়। সূরা হিজর। মহান আল্লাহ তাআলা পিতামাতাকে সর্বোচ্চ সম্মান করা নিয়ে বলেন, তাদের প্রতি উফ শব্দটিও উচ্চারণ করো না, বরং তাদের সাথে নম্র ভাষায় কথা বলো। সূরা বনী ইসরাঈল। বেশি বেশি নেক আমল এবং ভয় শ্রদ্ধার প্রতিদান। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, যে পুরুষ হোক সে নারী অথবা পুরুষ, যে ঈমানদার অবস্থায় সৎ কাজ করে, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তাদের কর্মের উত্তম ফল অবশ্যই দেব। সূরা নাহাল। মানুষ যেন সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করে, স্মরণ থেকে যেন কখনো বিরত না হয়। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে এবং শোয় এবং সৃষ্টি সম্পর্কে চিন্তা করে বলে, হে আমাদের প্রভু, তুমি এসব অর্থহীনভাবে সৃষ্টি করনি, তুমি পবিত্র, আমাদের জাহান্নামের আযাব থেকে মুক্ত করো। পৃথিবীর কোনো কষ্টই মানুষকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখতে পারবে না। তাই আল্লাহ তাআলা বলেছেন, যারা আমাকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে এবং শোয়ে এবং সৃষ্টি সম্পর্কে চিন্তা করে বলে, হে আমাদের প্রভু, তুমি এসব অর্থহীনভাবে সৃষ্টি করনি, তুমি পবিত্র, আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। অতিরিক্ত রাগ, সংযম ও মানুষের ভুল ক্ষমা করার আদেশ। আল্লাহ তাআলা বলেন, যারা রাগ সংযম করে এবং মানুষকে ক্ষমা করতে জানে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীলদের অনেক বেশি ভালোবাসেন। সূরা আল-ইবরা। তাআলা ঈমানদার মুমিন ব্যক্তিদের অবশ্যই পরীক্ষা নেবেন। জীবনের সব পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদ, প্রাণ এবং ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যারা বিপদে পড়ে বলে, নিশ্চয় আমরা আল্লাহরই এবং আমরা তার কাছে ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা বাকারা। সর্বদা আল্লাহর উপর ভরসা করতে শিখুন। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার উদ্দেশ্য পূরণ করবেন। সূরা আত-তালাক।